শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের স্মরণে আয়োজিত এই সভায় তাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং বিশিষ্টজনেরা এতে অংশ নেন। বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যা ছিল জাতিকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র। বিস্তারিত দেখুন মোহাম্মদ হাসান আহমেদ ভূঁইয়ার প্রতিবেদনে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 10টায় রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার, কাজের দিঘির পাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন এবং সদস্য সচিব তসলিম উদ্দিন পাটোয়ারি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্টজনেরা। তাদের মতে, স্বাধীনতার ঠিক প্রাক্কালে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ড ছিল সদ্য স্বাধীন দেশকে মেধাশূন্য করার একটি গভীর ষড়যন্ত্র। শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও অবদান যথাযথ সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ রাজাবাগ থেকে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিহত করতে গিয়ে বাংলাদেশ পুলিশের সদস্য সর্বপ্রথম শহীদ হয়েছিল। এই নতুন বাংলাদেশ গঠন করার জন্য যে সকল ব্যক্তিবর্গ অবদান রাখতে পারেন তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করেন, যার মাধ্যমে একটি পরিকল্পনা বাস্তবায়ন করার আগ্রহ তাদের ছিল, সেটা হচ্ছে এই বাংলাদেশ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। আমি অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল শহীদ বুদ্ধিজীবীদের এবং তাদের সাথে স্মরণ করছি আমাদের এই বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশের জন্য যে সকল বীর শহীদরা তাদের জীবন দিয়েছেন, যে সকল মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন, আজকের এই দিনে তাদেরকে আমি আরো একবার স্মরণ করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।